এখানে প্রসাব করিবেন না, এখানে যদি পজ দিই, না করলে 50 টাকা জরিমানা, তাহলে কিন্তু একেবারে ঝামেলা হয়ে যায় বোকা। তো সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে কোথায় পজ দিব এবং কোথায় ফ্লাকচুয়েট করব এবং রিদমটা ঠিকঠাক রাখবো। তাহলে লেট মি নো হোয়াট, হালকা ব্রেক, ইউ ক্যান ডু, হালকা ওই যে একটু হাফ সেকেন্ড ব্রেক, এর মধ্যে মনে পড়বে যে আমি কি বলতে চাচ্ছি। আমাকে জানাও তুমি যা করতে পারো। Let me know what you can do. Let me know what you can do. Okay. আমাকে জানাও তুমি কি আনতে পারো। Let me know you. What? Let me know what. Let me know what you can bring. Okay. Assalamu alaikum warahmatullah. Welcome to Nasis English Club. I am Nisha Tasnim and I study at class 6 in Nawakund Government Girls High School. But next year I am going to class 7. Well, my viewers, let me teach you how to speak in English. Let's have a go. Assalamu alaikum warahmatullah. Welcome back to Nasis Club once again. My brother and sisters, আজকে আমরা বেশ কিছু অ্যাডভান্স কমন এক্সপ্রেশন নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা এই সাইডটা দেখে ফেলি, সেটা হচ্ছে টেল মি, যার অর্থ হচ্ছে আমাকে বলো। আচ্ছা, এই সেন্টেন্সটা কি? এই সেন্টেন্সটা হচ্ছে আমাকে বলো। হ্যাঁ, আমাকে বলো। এটা কোন সেন্টেন্স? এটা কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স। জি। এই টেলের আগে ইউ আছে, বাট এটা ইউটা হিডেন আছে, ঠিক আছে? জি। ওকে, আমাকে বলো। তো এই টেল মি এটা হচ্ছে নর্মাল একটা সেন্টেন্স বা প্যাটার্ন। এটা হচ্ছে আমরা যদি অ্যাডভান্স লেভেলের প্যাটার্ন ইউজ করি তাহলে আমরা ইউজ করব লেট মি নাও। তো লেট মি নো, লেটের অর্থ কি? লেট মানে অনুমতি দেওয়া। সামনে তো ইউ আছেই, ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে ইউ লেট, তুমি অনুমতি দাও, মানে তোমাকে বলছি, তুমি অনুমতি দাও আমাকে। তবে তুমি অনুমতি দাও আমাকে নো মানে জানতে। তুমি আমাকে অনুমতি দাও জানতে। ব্যাপারটা এরকম যে তোমার কাছেই মানে অনুমতি চাচ্ছি, বিষয়টা এরকম কিন্তু। হ্যাঁ, তার মানে হচ্ছে যে তুমি আমাকে জানাও। ডিরেক্টলি যদি বলি যে আমাকে বলো, তাহলে কথাটা একটু মনে হচ্ছে যে অর্ডার করছে, যদিও বা এটা অর্ডারই হয়। তারপরে আমরা বলতে পারি প্লিজ টেল মি, দয়া করে তুমি আমাকে বলো, বলতে পারি, সমস্যা নাই, এটা ভদ্র কথা। তবে এর চেয়েও যদি আমরা আরও ভদ্রভাবে বলতে চাই তাহলে বলবো তুমি আমাকে অনুমতি দাও জানতে, মানে তোমার কাছেই আমার বাধ্যবাধকতা, তোমাকেই বলতে হবে, তুমি আমাকে অনুমতি দেবে জানতে, জানার সুযোগটা তুমি করে দেবে। এই ধরনের আসলে সেন্সটা এখানে কাজ করে। এটা বিশাল একটি সেন্স। এটা মানে বেস্ট রাইটিংয়ের ক্ষেত্রে ব্যবহার হয়, বেস্ট স্পোকেনের ক্ষেত্রে ব্যবহার হয়, আইএলটিএস তো ব্যবহার হয়। তো আমরা শুরু করি। তো লেট মি নো, আমাকে বলো বা জানাও হোয়াট ইউ থিঙ্ক, মানে যা তুমি ভাবো বা চিন্তা করো। এখানে হোয়াট মানে যা। কেন? কারণ এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। কেন এটা যা হচ্ছে? অনেকেই ভাবতে পারে এটা কি, হোয়াট। এটা কি তখনই ভাববো যখন এই সেন্টেন্সটা ইন্টারোগেটিভ থাকবে। যেহেতু ইউ থিঙ্ক এই সেন্টেন্সটি ইনডিফিনিট আমরা জানি, তাই জাস্ট ইউ থিঙ্ক হয়েছে। যদি এটা ইন্টারোগেটিভ করি তাহলে হবে ডু ইউ থিঙ্ক। এখানে ডু ইউ থিঙ্ক হবে। সেক্ষেত্রে হোয়াট ডু ইউ থিঙ্ক আমরা এটা এখানে লিখে যদি দেখাই তাহলে হচ্ছে এই যে ডু ইউ থিঙ্ক, এই ইন্টারোগেটিভ সেন্টেন্সের কারণে এটার অর্থ হয়ে যাবে তুমি কি চিন্তা করো, মানে কি প্রকার চিন্তা করো। বা তুমি কি, যদি এখানে ইট দেই তাহলে হবে তুমি কি খাও, মানে কি প্রকার জিনিস খাও। কিন্তু যদি আমরা এই ইন্টারোগেটিভকে বাদ দিয়ে অ্যাফার্মেটিভ ইউজ করি তাহলে এটার অর্থ অটোমেটিক তখন যা হয়ে যাবে। এটাই হচ্ছে একটা সিস্টেম। যারা রিলেটিভ প্রোনাউন নিয়ে এখনও আমার ভিডিওগুলো দেখেননি তাদেরকে অনুরোধ করব আমার ভিডিওগুলো দেখে নিন, তাহলে একেবারে পানির মতো হয়ে যাবে। ওকে, তাহলে আমরা প্র্যাকটিস শুরু করি। লেট মি নো মানে আমাকে জানাও হোয়াট ইউ থিঙ্ক। লেট মি নো আমাকে জানাও হোয়াট ইউ থিঙ্ক। লেট মি নো হোয়াট ইউ ডিড, আমাকে বলো হ্যাঁ যা তুমি করেছিলে। ইউ ডিড তুমি করেছিলে, বা যা তুমি চুজ করেছিলে মানে পছন্দ করেছিলে। চুজ, চোজ, চোজেন, তাহলে এটা হচ্ছে চোজ। লেট মি নো হোয়াট দে ক্যান ডু, আমাকে জানাও তারা কি করতে পারে। হোয়াট দে ক্যান ডু,
তারা কি করতে পারে বা কি করতে পারে না। লেট মি নো হোয়াট দে ক্যান্ট ডু, হোয়াট দে ক্যান ডু, হোয়াট দে কুড ডু, হোয়াট দে কুডন্ট ডু, হোয়াট দে উইল বি এবল টু ডু, অথবা হোয়াট দে ওন্ট বি এবল টু ডু। শেষ। প্র্যাকটিসটা কিন্তু এভাবেই করতে হবে। যখন যেটা ধরবো ওই চ্যাপ্টারটাই শেষ করে ফেলবো। ক্যান হচ্ছে প্রেজেন্ট। যদি আমি ক্যানকে টার্গেট করি, লেট মি নো হোয়াট আই ক্যান ডু, লেট মি নো হোয়াট আই কুড ডু, লেট মি নো হোয়াট আই উইল বি এবল টু ডু। ফিনিশ। যদি নেগেটিভ সেন্টেন্স ধরি, লেট মি নো হোয়াট আই ক্যান ডু, লেট মি নো হোয়াট ইউ ক্যান্ট ডু। মানে ব্যাপারটা লেট মি নো হোয়াট ইউ ক্যান ডু, মানে আমাকে জানাও যে তুমি কি করতে পারো। হোয়াট ইউ ক্যান ডু, লেট মি নো হোয়াট ইউ কুড ডু, লেট মি নো হোয়াট ইউ উইল বি এবল টু ডু। যদি নেগেটিভ করি তখন কী হবে, লেট মি নো হোয়াট ইউ ক্যান্ট ডু, আমাকে জানাও তুমি কি করতে পারো না। আমাকে জানাও তুমি কি করতে পারো নি বা পারতে না। লেট মি নো হোয়াট ইউ কুডন্ট ডু। আমাকে জানাও তুমি কি করতে পারবে না। লেট মি নো হোয়াট you won't be able to do. Let me know what you won't be able to do. এইভাবে প্র্যাকটিস করতে হবে। ওকে, লেট মি নো হোয়াট শি মিসড, আমাকে জানাও সে কি মিস করেছিল বা সে কি লস্ট করেছিল, হারিয়েছিল, LOST, অথবা সে কি আশা করেছিল, হোপড। লেট মি নো হোয়াট শি বট, BOUGST, বা অথবা পারচেজ। আমরা এটা সবগুলো পাস্টে দিয়েছি। লেট মি নো হোয়াট নওশিন ওয়ান্টেড, আমাকে জানাও নওশিন কি চেয়েছিল। হ্যাঁ, নওশিন কি চেয়েছিল বা কি ভুলে গিয়েছিল, ফরগট। ওকে, লেট মি নো হোয়াট উই শুড ডু, আমাকে জানাও আমাদের কি করা উচিত, বা আমাকে জানাও তোমাদের কি করা উচিত। লেট মি নো হোয়াট ইউ শুড ডু, আমাকে জানাও জনগণের কি করা উচিত। লেট মি নো হোয়াট পিপল শুড ডু। ওকে, আমাকে জানাও আমাকে কি করতে হবে। লেট মি নো হোয়াট আই হ্যাভ টু ডু, লেট মি নো হোয়াট আই হ্যাভ টু ডু। খুব সুন্দর ইংলিশ। ওকে, লেট মি নো হোয়াট পিপুল আর গোয়িং টু ডু, আমাকে জানাও যা পিপুল যাচ্ছে করতে, মানে যা পিপুল করতে যাচ্ছে। ইংলিশ অ্যাকচুয়ালি শেষের দিক থেকে হবে বাংলাটা। ওকে, লেট মি নো হোয়াট আই হ্যাভ টু ডু। এখন এটা প্র্যাকটিস করি, ক্লিয়ার? ওকে, প্র্যাকটিসটা হচ্ছে যে আমাকে জানাও আমি কি করতে পারি। লেট মি নো আই ডু। আমাকে জানাও, হ্যাঁ, লেট মি নো যা আমি করতে পারি। হোয়াট আই ডু, যা আমি করতে পারি। হোয়াট, হ্যাঁ, লেট মি নো হোয়াট আই ক্যান ডু। লেট মি নো, আমাকে জানাও যা আমি করতে পারি। হোয়াট আই ক্যান, আমাকে জানাও তুমি যা করতে পারো। লেট মি নো হোয়াট ইউ ক্যান ডু। লেট মি নো হোয়াট ইউ ক্যান ডু। ওকে, আমাকে জানাও তুমি কি আনতে পারো। লেট মি নো ইউ হোয়াট, লেট মি নো হোয়াট ইউ ক্যান ব্রিং। ওকে, এখানে একটা কথা বলি, মনে রাখার একটা ব্যাপার, যেটা বারবারই বলি, চাঙ্কিং মানে টুকরো করে নাও। লেট মি নো হোয়াট, এইখানে হাফ সেকেন্ড ব্রেক দেবো আমরা। ওই যে আগের ভিডিওতে বললাম যে এখানে প্রসাব করিবেন না, এখানে যদি পজ দিই, না করলে 50 টাকা জরিমানা, তাহলে কিন্তু একেবারে ঝামেলা হয়ে যায় বোকা। তো সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে কোথায় পজ দেবো এবং কোথায় ফ্লাকচুয়েট করব এবং রিদমটা ঠিকঠাক রাখবো। তাহলে লেট মি নো হোয়াট, হালকা ব্রেক, ইউ ক্যান ডু, হালকা ওই যে একটু হাফ সেকেন্ড ব্রেক, এর মধ্যে মনে পড়বে যে আমি কি বলতে চাচ্ছি। ঠিক আছে, আমাকে জানাও তুমি কি দিতে পারো। লেট মি নো হোয়াট ইউ ক্যান গিভ। হ্যাঁ, ইউ ক্যান গিভ মি, আমাকে জানাও তুমি কি দিতে পারো আমাকে। লেট মি নো হোয়াট ইউ ক্যান গিভ মি। শেষ, হোয়াট ইউ ক্যান গিভ মি। ওকে, আমাকে জানাও তুমি কি করতে যাচ্ছ। লেট মি নো হোয়াট ইউ গোয়িং টু ডু। ওকে, লেট মি নো হোয়াট ইউ আর গোয়িং টু ডু। এটা কন্টিনিউয়াস টেন্স, তাই ইউ আর হতে হবে। লেট মি নো হোয়াট ইউ আর গোয়িং টু ডু। আচ্ছা, আমাকে জানাও হাসিনা কি করতে যাচ্ছে। লেট মি নো হোয়াট হাসিনা ইজ গোয়িং টু ডু। হাসিনা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ইজ হবে। আর গোয়িং এটা তো কন্টিনিউয়াস হতে হবে, ভার্বের সাথে আইএনজি যোগ। তো লেট মি নো হোয়াট
হাসিনা is going to do আচ্ছা আমাকে জানাও হাসিনা কি করতে যাচ্ছিল Let me know what Hasina is going to do so let me know what হাসিনা was going to do যেহেতু অতীতের ঘটনা এটা আমাকে জানাও হাসিনা কি করতে যাচ্ছিল let me know what হাসিনা was going to do ওকে এবার একটু দেখি কি আচ্ছা let me know আমাকে জানাও তারা কি চায় let me know what they want তারা যা চায় মানে আমাকে জানাও তারা যা চায় let me know what they want ওকে আমাকে জানাও আমরা কি চাই let me know what we want let me know what we want ওকে এবার হচ্ছে আমাকে জানাও মেয়েটি কি চাচ্ছে let me know what the girl wants. let me know what the girl wants চাচ্ছে এটা কন্টিনিউয়াস টেন্স কিন্তু want শব্দের কন্টিনিউয়াস হয় না এটা ইনডিফিনিট হয় তাহলে আমরা এটা বুঝে গেলাম যে এটা কিভাবে প্র্যাকটিস করব যখন এটা ভাষায় প্র্যাকটিস করব তখন আমরা এখানে দেওয়া আছে যে লেট মি নো মানে আমাকে জানতে দাও মানে আমাকে জানাও তো শুধু যে আমাকে জানাও এমনটা না আমাদেরকে জানাও এটা তো হতে পারে আমরা দুইজন আছি তাহলে আমাদেরকে জানাও তুমি কি করতে যাচ্ছ সেক্ষেত্রে হবে let me না হয় let us know okay let us মানে let's know মানে চলো জানি বা আমাদের জানা হোক মানে এর মধ্যে কিন্তু আমরা সবাই আছি কিন্তু আমরা জানি যে তুমি কি করতে যাচ্ছ let's know what you are going to do let's know আমরা যদি let me know কে let's বলি মানে let us know এখন এটাকে সংক্ষেপ করলে যেটা হয় let's know তো লেটস নো এই শব্দটা সবাই আমরা পরিচিত লেটস বলতে অ্যাকচুয়ালি তুমি আমি আমরা সবাই আছি এর মধ্যে সো লেটস নো হোয়াট ইউ আর গোয়িং টু ডু চলো জানা যাক যে তুমি কি করছো বা কি করতে যাচ্ছ লেটস নো হোয়াট ইউ আর গোয়িং টু ওয়াচ লেটস নো হোয়াট ইউ আর গোয়িং টু উইন লেটস নো হোয়াট we are going to win let's know what they are going to do let's know what Dr. Yunus is going to do let's know what the students are playing মানে আমাদেরকে জানতে দাও যে ছাত্ররা কি খেলছে বা কি লিখছে let's know what the students let's know what the students আমাদের সিস্টেমটা এভাবে করতে হবে let's know what হালকা ব্রেক the students are writing মানে স্টুডেন্টরা যা লিখছে let's know what the students are writing মানে চলো জানা যাক স্টুডেন্টরা যা লিখছে সো লেটস নো লেটস এখানে প্র্যাকটিস করলাম আমরা লেট মি করলাম এবার লেট হিম নো এমন হতে পারে যে তাকে জানাও যে তুমি কি করছো লেট হিম নো হোয়াট ইউ আর গোয়িং টু ডু লেট হিম নো আচ্ছা লেট হিম নো লেট হার নো লেট হিম হার লেঠা লিট হিম এগুলো সংক্ষেপ করলে লেট হিম লেঠা হয় যারা আমার ফোনেটিক্সের ক্লাস দেখেননি তারা দেখে নিতে পারেন সেখানে এটা ডিটেলস এক্সপ্লেন করা হয়েছে কিভাবে এটা উচ্চারণ হবে তাহলে লেট হিমকে লেট হিম আর লেট হারকে লেঠা সো লেট হিম লেঠা লেট দেমকে লেট দেম ওকে এটা এই ভিডিওতে এখানে আলোচনা করছি না আপনারা দেখে নিতে পারেন আমার অন্য ভিডিওতে তাহলে কি তাকে জানতে দিন যে তুমি কি করছো লেট হার নো হোয়াট ইউ আর ডুইং তুমি কি করছো বা তাকে জানতে দাও যা তুমি খাচ্ছো বা যা তুমি শিখছো যা তুমি জানছো যা তুমি শিখছো সো লেট হার নো হোয়াট ইউ আর লার্নিং এমন হতে পারে তাদেরকে জানতে দাও যে তুমি কি করছো লেট দেম নো হোয়াট ইউ আর ডুইং হোয়াট ইউ আর ইটিং হোয়াট ইউ আর ব্রিঙ্গিং হোয়াট ইউ আর বাইং সেলিং হোয়াট ইউ আর ড্রাইভিং হোয়াট ইউ আর যা মনে আসে সেটা দেবো মানে তাদেরকে জানতে দাও আমাকে জানতে দাও আমাদেরকে জানতে দাও হাসিনাকে জানতে যাও তুমি কি করছো বা তুমি কোথায় আছো ব্যাপারটা এরকম হবে যে লেট হাসিনা নো ওয়্যার ইউ আর তুমি কোথায় আছো আচ্ছা এখানে আমরা যদি এটা দিই তাহলে ভালো লাগবে লেট মি নো আমাকে জানাও তুমি কোথায় আছো তো তুমি কোথায় আছো নাকি কি ওয়্যার আর ইউ তো ওয়্যার আর ইউ না দিয়ে আমরা দেব সরি এখানে আমরা তো ওয়্যার দিতে পারবো না যেহেতু এখানে হোয়াট শুধু ইউজ করেছি প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওটি এখানে শেষ করতে হচ্ছে নেক্সট ভিডিওতে আরও মজাদার অনেক বিষয় থাকছে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন বি ব্লেসড টিল দেন থ্যাংক ইউ ভেরি মাচ সি ইউ নেক্সট টাইম আসসালামু আলাইকুম
ঠিক আছে